ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আব্দুল হাফিজ ভাই, বারাকাল্লাহু ফিক। ওই ভাই তো জানতে চেয়েছেন গেম ব্যবসা সম্পর্কে এবং শেয়ার বাজার সম্পর্কে, শেয়ার মার্কেট সম্পর্কে। তো এগুলো মানে বলা যায় সংক্ষিপ্ত প্রশ্ন, যার সংক্ষেপ উত্তর দেওয়াতে অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তবে সংক্ষিপ্ত আকারে নীতিগত কিছু কথা বলবো। গেমস বলতে যদি কোনো মূর্তি, ফটোর গেমস হয়ে থাকে বা শিরকের প্রতীক হয়ে থাকে, শিরক মুশরিক কাফেরদের কোনো প্রতীক ব্যবহার করা হয় গেমসের মাধ্যমে, বা তাদের পূজনীয় কিছু ধর্মীয় মেসেজ থাকে, তাহলে ওগুলো হারাম। ওগুলো কেনাবেচা করা, খেলাধুলা করা হারাম। অন্যভাবে যে কয়টা গেমকে শরীয়তে নিন্দিত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, যেমন দাবা খেলা ইত্যাদি, এগুলো হারাম। তো এই জাতীয় গেম যেমন হারাম, ওগুলোর ব্যবসা বাণিজ্য করাও হারাম। বাকি তাহলে শেয়ার ব্যবসা। শেয়ার ব্যবসা যার সাথে করবে বা যাদের সাথে করবে, তাদের দেখে এবং তাদের ব্যবসার ধরন দেখে এগুলো ফায়সালা দেওয়া যায়। সুতরাং যদি ভালো মানুষের সাথে শেয়ার ব্যবসা হয়, ভালো কোনো কোম্পানির সাথে, যে হক হালালি মেনে চলে, কোরআন সুন্নাহর অনুশাসন মেনে চলে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হারাম লেনদেন করে না, সুদি লেনদেন করে না, প্রতারণার লেনদেন করে না, তাহলে সমস্যা নাই, শেয়ার করা যেতে পারে। আর যে শেয়ার ব্যবসা করতে গিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান হালাল হারামের কোনো তাওয়াক্কা করে না, তার কাছে হালাল কি আর হারাম কি কোনো কিছুই নেই, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, জুয়া খেলায় জড়িত, লটারি ইত্যাদির সাথে জড়িত, এরকম যদি হারাম লেনদেনের সাথে থাকে, ইসলামিক অনুশাসন যদি না ফলো করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তাহলে তো তাদের সাথে এভাবে শেয়ার করাই হারাম। তো আশা করি সংক্ষিপ্ত আকারে এতটুকুই যথেষ্ট। শেয়ার ভালো জিনিসে শেয়ার হতে পারে, কিন্তু যেগুলো মন্দ বা যারা মন্দ প্রকৃতির লোক, মানে ব্যবসা বাণিজ্য করে অসৎভাবে, হারামভাবে ব্যবসা করে, ইসলামিক অনুশাসন ফলো করে না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তাদের সাথে শেয়ার করা, শেয়ার হোল্ডার হওয়া পাপে, তাদের পাপে শরিক হওয়ার নামান্তর। যেমন কোনো অনইসলামিক ব্যাংকে যদি কেউ শেয়ার ব্যবসা করতে চায়, তো ওরা তো সুদীর কারবারে লিপ্ত, সব কিছু ওদের ফিক্সড, তাহলে যারা শেয়ার নিবে এখানে, তারা সবাই সুদখোর, এবং সুদখোরে তার কবিরা গুনাহে সবাই লিপ্ত থাকবে। এটা উদাহরণ বললাম। তো এইভাবে হারাম লেনদেনকারী যে কোনো প্রতিষ্ঠান, তার সাথে যদি জড়িত হওয়া যায়, আর হারামের সাথে যদি তারা লেনদেনগুলি করে, আর সেই হারামেই শেয়ার করে অংশ নিয়েছে, তাহলে তো অবশ্যই এই জাতীয় শেয়ার ব্যবসা, শেয়ার লেনদেন বৈধ নয়। তো আমি নীতিগত কিছু কথা বললাম। এখন কোন শেয়ার ব্যবসার কথা বলছেন, কাদের সাথে শেয়ার, সেটা তারা আমি জানি না। আমি মূলনীতি বলে দিলাম, যদি হালালভাবে ব্যবসা করে, পণ্যটাও হালাল হয় শেয়ার ব্যবসার, এবং সেখানে সুদ ঘুষের কোনো লেশ না থাকে, সমস্যা নাই। আর যদি এগুলো থাকে, তাহলে ওদের সাথে জড়িত হওয়া মানে কি, ওদের পাপে জড়িয়ে যাওয়া। আল্লাহ আলাম। আর খেলার বিষয়ে, গেমস খেলার বিষয়ে তো বুঝতে পেরেছেন। উল্লেখ্য যে বর্তমান যে গেম টেম দেখা যায়, আমরা দেখি মিডিয়াতে,
তো এগুলির অনেক গেমেই রয়েছে আপত্তিকর, মানে এবং এগুলিতে থাকে অনেক সময় মূর্তি পূজার প্রতি পরোক্ষ উৎসাহ যোগান, বা এহদ খ্রিস্টানদের ধর্মীয় প্রতীকী থেকে থাকে। কাজেই এগুলি দেখা দেখা বা বাচ্চাদেরকে দেখতে দেওয়াও সবগুলি আপত্তিকর। কোনোভাবে খেলাধুলার বিষয়ে যদি এরকম থেকে থাকে, ক্রুশ জাতীয় কোনো মূর্তি যদি থেকে থাকে, মূর্তি তো এমনি নিষিদ্ধ, একমাত্র বাচ্চাদের জন্য যেগুলো বৈধ পুতুল টুতুল বা হালাল পশুর কোনো ইয়ে, সেটা আলাদা কথা। এটা শুধু বাচ্চা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। তাই ওই জাতীয় খেলা ইত্যাদি খেলনা সরবরাহ করতে পারে, করা যেতে পারে, কিন্তু যেটা সরাসরি হারাম, যেগুলির কোনো বৈধতা নাই ইসলামে, যেমন ক্রুশ চিহ্নওয়ালা মূর্তি ইত্যাদি, এক কথায় মূর্তির গোষ্ঠী পর্যন্ত থাকবে না। একমাত্র বাচ্চাদের ক্ষেত্রে যেগুলি মাসুম শরীয়তে অনুমোদন রয়েছে তাদের পর্যন্ত সে আমল থাকবে। মূর্তিতে বাচ্চাদের খেলনা হতে পারে না। আলাকুল্লি হাল, আশা করি মোটামুটি আলোকপাত হয়েছে বিষয়ের উপর যে বৈধ খেলনা, বৈধ লেনদেন অন্তর্ভুক্ত, আর শেয়ার বাজার, শেয়ার ব্যবসা ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপরে ভিত্তি করে তার ফয়সালা আল্লাহ আলাম।